গড় জঙ্গল এই জায়গাটির সাথে হয়তো অনেকেই পরিচিত। এই জায়গাটির নামটি আমার কাছেও অজানা নয়। প্রত্যেক বছর দুর্গাপুজোয় অষ্টমীর দিন এখানে আসবো ভাবলেও কোনো বছরই আসা হয়নি। কোনো বছর আসা না হলেও এবছরের শুরুর দিকে জানুয়ারির 3 তারিখ করে আমরা গেছিলাম গড় জঙ্গল মায়ের পুজো দিতে। আর এই মন্দিরটা যেহেতু জঙ্গলের মাঝখানে রয়েছে, তাই যেদিকে তাকাচ্ছি শুধুই এরকম গাছপালা। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মায়ের মন্দিরে। তোমরা তো অনেকেই জানো দুর্গাপুজো প্রথম এখানেই শুরু হয়, আর এই হলো মায়ের মূর্তি। আমরা এখানে একদম ঠিকঠাক টাইমে চলে এসেছিলাম বলে পুজো দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াতে হয়নি। আসার সাথে সাথেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল। পুজো দেওয়া তো আমাদের কমপ্লিট। আর এখন আমরা চলে এসেছি দেউল পার্কে। দেউল পার্কটা তো ওখান থেকে অনেকটাই কাছে। ফোনে স্টোরেজের প্রবলেম থাকলেও ভিডিওগুলো ঠিক বানিয়ে নিই, তবে পরে ভয়েস ওভার দিয়ে সেটাকে এডিট করে পোস্ট করার সময় আমার হয় না। তাই প্রত্যেকবার ভ্লগ শুরু করার সময় ভাবি যে আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করব, যাতে বাড়িতে এসে ভয়েস না দিতে হয়। তবে আজ অবধি সেই আজটাও আসেনি, দেখা যাক সেটা কবে আসে। দেউল পার্কে দেখার মতো সেরকম কিছুই নেই, টুকটাক যা আছে সবকিছুই এই ভিডিওতে দেখিয়ে দিলাম। চারিপাশটা তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর তখনই দেখি বাদরটা টয় ট্রেনে চেপেও পড়েছে, কারণ ও এসের থেকেই ভাবছিল যে কখন ওখানে উঠবে। আমাকেও ওর সাথে চাপতে বলছিল, কিন্তু আমার একদমই ইচ্ছা করেনি বলে আমি আর টয় ট্রেনে উঠিনি। তবে ওর সাথে ভিডিও বানানোর জন্য সাইডে দাঁড়িয়েছিলাম। একে তো রোদে কিছু দেখতে পাচ্ছিলাম না, তার উপরে চশমা পরে হয়ে গেছিলাম আমি আরো অন্ধ। আর এখানে আমি হাই বলার জন্য ডেকেছিলাম বাদরকে, কিন্তু এটা কি দেখছি এই কাকুটা আমাকে হাই করে দিয়ে চলে গেল, যেটা আমি তখন একদমই লক্ষ্য করিনি। ভিডিওটা আমি এখন এডিট করার সময় দেখলাম। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে দেউলে যে মন্দিরটা আছে সেটা দেখে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আমাদের এখানে বড়জোড়াতে জানুয়ারি 3 তারিখ থেকে তো বইমেলা শুরু, আর সেদিন ছিল উদ্বোধনী। তাই ভেবেছিলাম যে এখান থেকে বাড়ি না গিয়ে একেবারে উদ্বোধনী দেখে আসবো, কিন্তু সকাল থেকে বেরিয়ে ঘুরে ফিরে একদমই আর ভালো লাগছিল না। তাই বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত্রিবেলায় গেছিলাম মেলা দেখতে। সেদিনই যেহেতু প্রথম দিন ছিল, এমনি মেলাটা বসে গেলেও ওই মেলাটা পুরোপুরি ভাবে বসেনি। যাই হোক, তারপর সেখানে প্রোগ্রাম হচ্ছিল। বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে দিনটা এভাবেই শেষ করলাম।